আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানাবো এ, যে সৌদি আরবে কফিল পদ্ধতি বাতিল, এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। আজকে বেশ কিছু ৩-৪ দিন ধরে দেখতেছি যে একটা ভিডিও ভাইরাল ফেসবুক এবং ইউটিউবে, যে সৌদি আরবে কফিল পদ্ধতি বাদ, কাফালা পদ্ধতি বাদ। আসলে এই সংবাদটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি 20 তারিখে মঙ্গলবার দিন আমার ম্যাডামের সাথে আমি গেছিলাম মক্তবা মেল। সেখানে মক্তবা মেলে আমার ম্যাডাম আমার কাফালা করে নিব, তো সেই কারণে আমার নিয়ে গেছে মক্তবা মেল। মক্তবা মেলে যাওয়ার পরে সেখানে সে পরামর্শ করলো যে আমার মেহনা হইলো আমেলাদি আর ম্যাডামের হইলো সোয়াক্কাস। আমি ফ্রি ভিসার লোক, তো আমার নিজের দিক থেকে এটা আমি প্র্যাকটিক্যালে পাইলাম, তাই আজকে সেটা আপনাদেরকে তুলে ধরলাম এবং আমি আরও তথ্য নিলাম যে আসলে এই সংবাদটা সম্পূর্ণ মিথ্যা। তো আমার ম্যাডামের হলো সোয়াক্কাস মুসাসা। সৌদি আরবে যে ড্রাইভারকে আরবিতে বলে সোয়াক্কাস। তো তাদের মুসাসা হইলো সোয়াক্কাস। আমার আমেলা ফ্রি ভিসা, আমি হইলাম ফ্রি ভিসার লোক, আমার মেহেন হইলো আমেলাদি। তো সে শরিকা আরবিতে শরিকারে বলে কোম্পানি। তো আমাকে যদি কেউ কাফালা নিতে হয় তাহলে লাজিম তার শরিকা এবং আমেলাদি মেহনা মুসাসা থাকতে হবে। তো যে সৌদি আরবে যে কফিলের বিজনেস আছে, কোনো দোকানপাট বা কোনো ব্যবসা বাণিজ্য আছে, সে ছোট আমেলাদি ছোট মুসাসা 4 জনকের মুসাসা সে খুলতে পারে এবং সে 4 জন আমেলাদি মেহনার আমেল সে রাখতে পারে। তো আমি যে যে আমার যে কফিল, আমি যে ফ্রি ভিসার, তার মুসাসা হইল আমেলাদি। তার বিজনেস আছে, মোবাইলের দোকান আছে, সেই কারণে সে রাখতে পারে। এবং আমেলাদি আকামার ফি হইল আপনার 650 রিয়াল বছরে, 1 বছরে। এটা হলো 4 জনকার মুসাসা আমেলাদির। তো সচরাচর এই 4 জনকার মুসাসা সৌদি আরবে খুবই কম, যাদের একমাত্র বিজনেস আছে, দোকানপাট আছে, তারাই করতে পারে। তো এখন আমার ম্যাডামের হইলো সোয়াক্কাস, সে আমাকে কাফালা নিতে পারতেছে না। তো সে কি করলো, আমাকে নিয়ে মক্তবা মেল গেল 20 তারিখ মঙ্গলবার দিন। তো সেখানে যাওয়ার পরে মক্তবা মেলের লোকের সাথে কথাবার্তা বলার পরে, আলাপ আলোচনা করার পরে মক্তবা মেল বলল যে ওকে সফরে দেশে পাঠাই দেন, দেশে যেয়ে তারপর ও ঘুরে আসুক, আপনি ভিসা দেন, সেই বিষয়ে চলে আসুক, সফরে পাঠাই দেন। তো ম্যাডাম বলল আর কোনো রাস্তা আছে যে এটা আমি চেঞ্জ করার মতো, আমেলাদি থেকে সোয়াক্কাসে আনার মতো? মক্তবা মেল থেকে বলল যে না, এরকম কোনো সিস্টেম নাই, আপনি উপর থেকে নিচে আসতে পারবেন না, নিচ থেকে উপরে যাইতে পারবেন। তার মানে যে সোয়াক্কাস থেকে আমেলাদিতে যাওয়া যাবে, কিন্তু আমেলাদি থেকে সোয়াক্কাসে আসা যাবে না। সেই কারণে মেহনাও চেঞ্জ করতে পারলাম না, আমি চলে আসলাম। এবং মক্তবা মেল তারে বলে দিল যে আপনি একমাত্র আপনার পথ আছে, আপনার যদি কোনো আত্মীয় স্বজনের আমেলাদি শরিকা মুসাসা থাকে, তাহলে আপনি ওরে শরিকা আনতে পারবেন। তো ম্যাডামে আমাকে বলল যে ঠিক আছে, তাহলে আমি দেখতেছি যে আমার শরিকা মুসাসা আছে কার, আমার আত্মীয় স্বজনের ভিতরে, তার সেইখানে তোর আমি কাফালা নিব। তো সে বাসাতে আসার পরে পরের দিন রাতে আমার ফোনে মেসেজ আসছে যাওয়াজ থেকে, যে সে আমাকে কাফালা নিতেছে। এবং এদেশে কাফালা নিতে হইলে আপনারা সৌদি প্রবাসী ভাইরা যারা আছেন তারা সকলেই জানেন কাফালার সিস্টেম। কাফালা আসতে হলে আমার ফোনে ওটিপি আসবে, আমি ওটিপি নাম্বার দিব, পিনকোড নাম্বার দেবো, তারপর আমি কাফাল হব। তো যাওয়ার থেকে আমার ফোনে মেসেজ আসছে, কাফালার মেসেজ আসছে যে আমি রাজি আছি কিনা, তারপর আমি ওটিপি নাম্বার দিছি, তারপরেই হয়েছে। তাহলে 20 অক্টোবর মঙ্গলবার দিন আমি নিচে মক্তবা মেল যাইয়া এগুলো শুনলাম। তো সৌদি আরবে সৌদি ম্যাডাম, সৌদি মহিলা, সে যাওয়াতে গেছে, সে যদি জানে যে এখন কফিল সিস্টেম নাই, তাহলে কি সে আবার আমাকে ব্যাক করে আরেকজনের কাছে কাফালা করে? তাহলে এই সংবাদটা কিভাবে প্রচার হইলো? বর্তমানে গতকালকে রাত্রে আমি ইউটিউব ফেসবুকে ঢুকলাম, ফেসবুকেই একই। কিছুদিন ধরে আমি ইউটিউবে দেখতেছি এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, নিউজ চলতেছে, কিন্তু আমি এটা মাথায় নিই। কিন্তু কালকে যখন যে এভাবে তো ফেক নিউজ অনেক কি প্রচার করে, 2টা ভিউর আসায়, কিন্তু আপনার 2টা ভিউর জন্যই সৌদি প্রবাসী অনেক ভাই আছে যারা আকামা 3-4 বছর এক্সপায়ার হয়ে গেছে, যারা রাস্তায় বাইরে যেতে পারে না, রুমের ভিতর বসে থাকে, গোপনে গোপনে যাই একটু কাজ করে, তারা কত কষ্টে আছে। আপনার এই একটা ফেক নিউজের জন্য সে হয়তো রাস্তায় বেরোবে, পুলিশের হাতে ধরা খাইয়ে দেশে যাবে। তো কালকে আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে দেখি একই অবস্থা, এই নিউজ ছড়াইতেছে। তাই আজকে আমি আপনাদেরকে বললাম, কারণ এইটা হইলো আমরা হইলাম আওয়াজ নবী। আপনার আর আমার আগে সৌদি যারা আছে, যদি সৌদি গভর্নমেন্ট এ ধরনের কোনো রুলস করে থাকে বা আইন করে থাকে, তাহলে সবাই আগে তারা জানবে। এটা হলো লজিক। আপনি একবার ভাইবে দেখেন যে আমার কথা যুক্তি আছে কিনা।
যদি এ ধরনের কোনো আইন পরিবর্তন করে থাকে গভর্নমেন্ট, তাইলে আগে সৌদি, এরা হইলো সৌদি এই দেশের নাগরিক, এরা এই বিষয়টা আগে জানবে। তো আমার ম্যাডাম যদি সে পারতো যে আমাকে ওইভাবে না করে এইভাবে কাফালা করে নিতে, তাহলে সে সোজা নিত। কি প্রয়োজন আছে তার আমার অন্য জায়গায় কাফালা করে আকামা করার? তো তারপরে আমি কালকে, আপনারাও চেষ্টা করেন, জানতে পারবেন। সৌদি আরবে একটা আপনার চ্যানেল আছে, সেটা হইলো যাইয়া, আপনার চ্যানেলটা হইলো যাইয়া, আপনি গুগলে যান, গুগলে যাই সৌদি গালফ নিউজ, এই চ্যানেলটা সার্চ করেন। তো কালকে রাত্রে আমি এই চ্যানেলটার ভিতরে ঢুকেও আমি এই ধরনের কোনো নিউজ পাইনি, গালফ নিউজে এই ধরনের কোনো নিউজ পাইনি। অথচ এই চ্যানেলটায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট পর পর নিউজ প্রচার করে থাকে, মেসেজ আসে। আপনার এই যে পার্শ্ববর্তী দুবাই, বাহরাইন, ওমান, এইসব জায়গায় কী হয় সেই সব মেসেজ আসে, এবং সৌদিটাও তো আসে। তাহলে এ ধরনের নিউজ গালফেও আমি পাই নাই, তাহলে কীভাবে এই নিউজটা ছড়াইলো? তো প্রবাসী ভাইরা যারা আছেন, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা এবং এর বাস্তবতা এখনো পাই নাই। তো আপনারা এই জিনিসটা নিয়ে সতর্ক থাকবেন, এই জিনিসটা, এই নিউজ আপনারা কানে নেবেন না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।